এই দেখো চাঁদের পাহাড়, সাবধানে উঠুন ভাই। এটা কোন দিক থেকে চাঁদের পাহাড় মনে হচ্ছে? আমার এই মাংসের জন্য মনে হবে না এটা চাঁদের পাহাড়। এটা খুব সুন্দর জায়গা একটা। এই যে আই লাভ করমদিঘি। আমরা একটা জিনিস নিয়ে হাসাহাসি করছি যে মামির যে পায়েস রয়েছে পাখির গুয়ের মতো লাগতেছে, উপর থেকে যদি কেউ যদি আগু করে দেয়। এখনো করমদিঘির যে পার্কটা রয়েছে এখনো কিছুটাই মানে কমপ্লিট হয়নি বলতে গেলে, শুধু এই পুকুরটাই হয়েছে। এই যে সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আসছে আমি করমদিঘিতে আমার দিদি, মামি আর বোনের সঙ্গে। এই যে মেয়ে পার্টির সঙ্গে চলে আসছি। ওই যে মামি, দিদি আর এই যে আমার আমার ভাগনা আসছে। তো চলো আজকে যাই। আমাদের করমদিঘিতে নাকি নতুন একটি পার্ক খুলেছে, তো এখনো ওপেনিং হয়েছে, এখনো ভিতরে কিছু রেডি হয়নি। তো ভিতরে গিয়ে দেখি। ওই দেখো মেন গেট দেখতে পাচ্ছ। সো চলো সামনে যাই এবং সামনে গিয়ে তোমাদের দেখাই, ঠিক আছে? চলো। তো আমরা চলে আসছি আমাদের করমদিঘি পার্কে। এই যে দেখো কাছেই চলে আসছি, ঠিক আছে? এই দেখো কি সুন্দর করমদিঘি ইকো পার্ক যার নাম। আর এটা কিছুদিন আগে আমাদের মাননীয় কি বলে এটা, গৌতম পাল, ঠিক আছে, আমাদের বিধায়ক যিনি, তিনি এখান থেকে এটি মানে ওপেনিং করেছে। ওই যে লেখা রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে মাননীয় গৌতম পাল আমাদের বিধায়ক, তো এটা ওপেনিং করেছে। আর এই যে আর আমরা এই যে সেই নাম করা পুকুর আমাদের, দেখো কি সুন্দর, ঠিক আছে? আর এখানকার আবহাওয়াটা এত সুন্দর কি বলবো, মিষ্টি মিষ্টি হাওয়া বইছে, কিন্তু নিচেরটা একটু মানে অপরিষ্কার রয়েছে। আর ওই যে মামি বলছে আই লাভ করমদিঘি লেখা রয়েছে, কত সুন্দর। ওইখানে গিয়ে সবাই ফটো তুলে। আর আমি যেটা বলছিলাম, এখানে একটু অপরিষ্কার রয়েছে, হয়তো কোনো ফেস্টিভ্যালের দিন এটা পরিষ্কার করা হয়। যাই হোক, এই দেখো কি সুন্দর, এখানে সিঁড়িগুলোকে রং করা হয়েছে। যাই হোক, আমরা এখানে একটু বসছি, একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটা দূর করমদিঘি বাস স্ট্যান্ড থেকে, অনেকটা দূর, 1-1.5 কিলোমিটার হবে। তো যাই হোক চলো। এখনও করমদিঘির যে পার্কটা রয়েছে এখনও কিছুটাই মানে কমপ্লিট হয়নি বলতে গেলে, শুধু এই পুকুরটাই হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটাই একটাই মানে জায়গা যেখানে সবাই এখানে এসে একটু রেস্ট নেন, বসে। আর যা বানাবে সব এই যে ইকো পার্কের এই যে এগুলো হলো সব জায়গা। তো এখানে সব বসার জায়গা বা খেলার জায়গা যেগুলো রয়েছে। এরপরে এখন তো ফ্রি এন্ট্রি হচ্ছে, কিছুদিন পরে এগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর ফ্রি এন্ট্রি থাকবে না, তখন কিন্তু মূল্য দিয়েই ঢুকতে হবে, পয়সা দিয়েই ঢুকতে হবে। যাই হোক, আর এই ইকো পার্কের পাশেই রয়েছে ওই যে মেন রোড, সঙ্গে রয়েছে এইখান দিয়ে সবই বর্ডার হবে। এই পর্যন্ত বর্ডার করেছে, এখনও বর্ডার শেষ হয়নি। তো এখান দিয়ে কাজ হবে দেখে এখনও বর্ডার দেওয়া হয়নি, কাজ শেষ হলেই বর্ডার এখান দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে এই যে সামনে রয়েছে পাহাড়, তো তোমাদের আমি পাহাড়ও দেখাবো ভাই। এত ভিডিও দেখি করমদিঘি পার্কের যে পাহাড়, ভাই আমি পাহাড় ভাই অবাক, ভাই কেমন পাহাড় মাটির, ওটা কি এখন দেখবো, তোমাদের দেখাবো শুধু। তোমরা চলো এখন। আর আমার বোনও দেখো, রিলস বানাচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাবো শুধু আমি, কেউ চাঁদের পাহাড় দেখেছো কোনো দিন? এই দেখো চাঁদের পাহাড়, সাবধানে উঠুন ভাই। এটা কোন দিক থেকে চাঁদের পাহাড় মনে হচ্ছে? আমার এই মাংসের জন্য মনে হবে না এটা চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়, সাবধানে উঠুন করমদিঘি। তোরা উঠবি চাঁদের পাহাড়ে ভাই? এখানে আটলান্টিক মহাসাগর আর এই যে চাঁদের পাহাড় ভাই। উমা আসলে তো উঁচুই লাগতেছে, ওখানে লোক আছে ভাই। ও মাই গড, বাবা নাম তো। চলো আমি একটু উঠি। নিচুই তো আছে, ভালো নিচু। হ্যালো গাইস, পাহাড় উঠে গেছি, চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়, ওই চাঁদ, এই যে চাঁদ, এই যে চাঁদ। আর এই পাশে রয়েছে এই যে মাটি, এখান দিয়ে খোঁড়া হয়েছে, পাশ দিয়ে নালা হয়ে গেছে নদী হয়ে। এই দেখো সুন্দর। যারা যারা চাঁদের পাহাড়ে উঠতে চাও চলে আসো করমদিঘি ব্লকের যে ইকো পার্কটা রয়েছে। দেখো ওই যে শেষ প্রান্ত, এখান থেকে দেখায় তোমাদের, আমি এইখানে। চলো নিচে নামি। ওই পাশ দিয়ে মনে ওঠার রাস্তা রয়েছে, এই ব্যাপার। আচ্ছা, বোন আমার ভালো করে উঠছে। চাঁদের পাহাড় সেই বিষয়।
আর ওই দেখো সবার রিয়াকশন আমাদের দেখছে ভাই, দেখ ওই দিক দিয়ে সবাই দেখতেছে আমাদের। আমরা আসছি এখানে ঘুরতে, তার জন্য এখানে মামি পায়েস, রুটি আর কি আনছো মামি? কলা আর এটা আলু ভাজি সব নিয়ে আসছে। এখন আমাদের মামি এখানে একটু দিবে, বললো খাওয়াবে, তো আমরা এখানে একটা দুটা করে খাবো। তো এই বোনও ভিডিও বানাচ্ছে, দেখো এই যে। তো খাই চলো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে রুটি নিয়ে আসছে, রুটি, এই যে কলা মানে আরো কলা দিয়েছে। আমরা কিছু আনিনি, যাই হোক। কি খাও তুমি? কুল খাচ্ছ? দেখো আমরা একটা জিনিস নিয়ে হাসাহাসি করছি, যে মামির যে পায়েস রয়েছে পাখির গুয়ের মতো লাগতেছে। উপর থেকে যদি কেউ যদি আগু করে দেয় পাখি টাকি, ভাই ডাইরেক্ট এটার মধ্যে পুললো ভাই, একদম পুরো গেল, সব নষ্ট হয়ে যাবে। কি ইভান্স খাবি? ইভান্স পায়েস খাবি? পাখির গু খাচ্ছি, তুমি নাও। এই যে আমি এখন সেই মর্মান্তিক জিনিসে দাঁড়িয়ে রয়েছি। মর্মান্তিক বলতে ভুল, এটা খুব সুন্দর জায়গা একটা। এই যে আই লাভ করমদিঘি, এটা এখন একটি মানে দর্শনীয় জায়গা হয়ে গেছে। এখানে সবাই সেলফি টেলফি তোলে। এই যে রোদের মধ্যে আমার বোন, আমার মামি, দিদিরা সব দাঁড়িয়ে রয়েছে। আর এটা সেই জলটা দেখো ঝিলঝিল করছে, কিরণ লাগছে, দেখো কি সুন্দর, দেখলে ভাই? অসাধারণ দারুণ সুন্দর। আর এই পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে কয়েকটা ফটো তুলবো, তারপরে চলে যাবো। টাকু সিং। মেয়েদের সঙ্গে আসলে যা সমস্যা হয়, এই যে দেখ, আমি মানে এখানে মানে কি বলবো, এখানে ওদের কাজের লোক। এই দেখো আবার বুনও বানাচ্ছে ভিডিও, কি করবো, সব মেয়েরা দিয়ে দিচ্ছে আমাকে এখন কাজ করার জন্য। না থাক, এখন ভিডিও স্টার্ট করতে, এখন দে না ভাই, দে না ভাই, না তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের এখন এখানে ঘোরা কমপ্লিট, এখানে বসলাম, একটু আড্ডা মারলাম, কয়েকটা রিলস বানিয়েছি, ইউটিউবেও আসবে এবং রিলসও আসবে, মানে ইনস্টাগ্রামে তোমরা ফলো করে রেখো ইনস্টাগ্রামটা, সেখানে ভিডিও আমি ছাড়ি প্রতিনিয়ত। আমার বোনও আছে এটার মধ্যে, বানালাম। ওই যে আমার ক্যামেরাম্যান, এই যে দিদি, অডিয়েন্স, এই যে ভাগনা ছিল। আর ওই যে দূরে বিয়ে আসছে, এখানে বিয়ের জল ভরাতে দেখতে পাচ্ছ এখানে। তো এর জন্য অনেক আওয়াজ হয়েছে, অনেক ডিস্টার্ব হয়েছে। যাই হোক, এখন বাড়ি যাব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। জায়গাটা দারুণ সুন্দর, দেখো এই যে সিঁড়িগুলোর যে রঙগুলো না, এইগুলো দারুণ করেছে, দারুণ রেইনবো কালারের। আর এই যে মিস করবো কারণ দেখি, চলো আমি এতদিন ব্লগ দেখতাম, এবার আমার ব্লগ সবাই দেখবে, তোমরা সাপোর্ট দিও।